মাত্র ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে রিফাতের। ১২০ টাকায় আপনার একটা ফর্ম কিনে পরীক্ষা দিয়ে তারপর সেখানে আমি সিলেক্টেড হয়েছি। সন্তানের এই অর্জনে খুশিতে আত্মহারা রিফাতের মা বাবা। মাথায় করে মাছ বেছে ছেলে প্লান মানুষ করা, মেয়ে মানুষ করা, আমার বাড়ি ঘরের অবস্থা দেন আমি রেখেও আমি আমার ছেলেরে আমি মানুষ করছি। মানুষের তো মানুষ করার প্রায় প্রতিশ্রুতি নিয়েছিলাম, তাতে আমার প্রতিশ্রুতিতে আল্লাহ দিলে আমার ঈদের স্বপ্ন সত্যি হয়েছে। এই যে জন্য ১২০ টাকা একটা চাকরি পাওয়া আমার ছেলের নিকে অনেক গৌরব। আমি অনেক কষ্ট করেছি যখন ছোট থেকে ওরে মানুষ করছি, তারপর এখন বড় হয়েছে অনেক সাধনার পরে। হ্যাঁ, অনেক কথা ইন্টারভিউ অনেক জায়গায় দিছে, তারপরে ভাগ্যে উপরে আল্লাহ থাকতে যেমন এই চাকরিটা তার অনেক কষ্ট করে নেয়, আল্লাহ তার উপরে মিলাইছে এই চাকরিটা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃষ্টি এলেই চাল দিয়ে পড়ে পানি, তবুও থেমে থাকেনি স্বপ্ন দেখা। এমনই সংগ্রামী এক গল্প গাজীপুরের কোনাবাড়ির জয়েরটেক এলাকার এক তরুণের। অভাব অনটনের মাঝেও নিজের যোগ্যতা ও পরিশ্রমে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়ে সবার হৃদয় জয় করেছে মোহাম্মদ রিফাত হোসেন। ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে অত সচ্ছল ছিল না, অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার বাবা আমাদের জন্য অনেক কিছু কষ্ট করেছেন, তিনি আমাদের ছোটবেলা থেকে পড়ালেখা যত খরচ আছে তিনি একাই বহন করেছেন। পড়ালেখা বন্ধ করব না, আমি যতদূর পারি চেষ্টা চালিয়ে যাব পড়ালেখা করার জন্য। তো আমার স্বপ্ন যাতে আমি আরো উপরে পুলিশে পড়ালেখা করে জানি আরো উপরের পদে যোগদান করতে পারি। রিফাতের বাবা মোশাররফ হোসেন ২ যুগ ধরে এলাকায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করে সংসার চালান। সেই আয়ে একমাত্র ছেলেকে শিক্ষিত করে গড়ে তোলেন। বাবার পেশাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পরিশ্রমকে সার্থক করে তুলেছে রিফাত। আমার বাবার পেশা, তিনি মাছ বিক্রি করেন। তিনি বড় আড়ত থেকে মাছ কিনে এনে সেখান থেকে এলাকায় বা রাস্তাঘাটে বিক্রি করেন। তো এটা নিয়ে আমার কোনোদিন খারাপ লাগেনি যে আমার বাবা একজন মাছ বিক্রি করে বা ছোট একটা কাজ করে, এরকম আমার মনের মধ্যে কখনো হয়নি। আমি আমার বাবার পেশা নিয়ে গর্বিত। সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হয়। সেখানে কোনো ঘুষ বা প্রভাব ছাড়াই শুধুমাত্র ১২০ টাকা ফর্ম কিনে অংশ নেয় রিফাত। লিখিত শারীরিক সক্ষমতা ও মৌখিক পরীক্ষায় সবগুলো ধাপ সফলভাবে পেরিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যায় সে। দেশবাসীর জন্য আমার চাওয়ার মধ্যে একটাই, আমার ছেলের জন্য দোয়া করবো। আমার ছেলে জানি ভালো মানুষ মতো মানুষ হয়, দেশে জানি ভালো একটা কাজকাম করে দেখাতে পারে, যে এলাকায় জানি মানুষ বুঝে যে অমুকের ছেলে এরকম কষ্ট করছে, হ্যাঁ ছেলেরা মানুষ মতো মানুষ হয়েছে, মানুষের জন্য মানুষ এগিয়ে আইছে, মানুষের বিপদ দেখলে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। এই জন্য আমি আমার ছেলের মানুষের কাছে সবার কাছে দোয়া কামনা করতেছি। স্থানীয়রা জানায়, কারো কাছে হাত না পেতে নিজেই পরিশ্রম করে সন্তানকে লেখাপড়া করিয়েছেন রিফাতের বাবা মা। তার চাকরি হওয়ায় খুশি এলাকাবাসীও। আমাদের এলাকাবাসী হিসাবে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। সেটা খুবই নিজ গরিব ছিল, ওর ঘর দেওয়া পর্যন্ত পানি পড়ে। আমরা ছোটবেলায় দেখছি অনেক কষ্টে ছেলেটা মানুষ হয়েছে। আমি ওর বাবারে ধন্যবাদ দিই, প্রতিটা করে করে আজকে রিফাতের বাবার কাছ থেকে অনেকের শিক্ষার বিষয় আছে। আল্লাহর কাছে অনেকই করি যে আল্লাহ আমার চাকরিটা মিলিয়ে দিছে। আমরা দোয়া করি ও জানি জয়যুদ্ধ হইয়া। এই ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। এই ছেলের বাবা মাছ বিক্রি করে, এলাকার মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার এ পর্যন্ত আমরা শুনি নাই। উনি অনেক ভালো একটা চাকরি পেয়েছে, ভালোই আমরা খুশি হয়েছি। আমরা অনেক খুশি, আমাদের অনেক গর্ব যে একটা লোক মাছ ব্যবসা করে ওর ছেলের লেখাপড়া করে একটা চাকরি দিচ্ছে পুলিশে। রাজীব বিশ্বাস, কালবেলা।